হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো আমি একটা পোস্ট করেছিলাম যে তোমাদের অ্যান্সার কি মেলানোর পর কার কত নম্বর উঠছে। তো তোমরা ভোট দিয়েছো এবং তোমাদের এই ভোটের উপর ভিত্তি করে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটের কাস্ট ওয়াইজ কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফ কিন্তু তোমাদের জানাবো। তো দেখো, আমি তোমাদের পোস্ট করেছিলাম যে অ্যান্সার কি মেলানোর পর ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি এর কার কত নম্বর উঠছে, ঠিক আছে। তো তোমরা দেখো তোমাদের ভালো করে যে 35 থেকে 40 নাম্বার, ঠিক আছে, 35 থেকে 40 নাম্বারে ভোট পড়েছে 61% এখনো পর্যন্ত, ঠিক আছে। এখনো পর্যন্ত 35 থেকে 40 নাম্বারে ভোট পড়েছে 61%। তাহলে বুঝতেই পারছো যে নাম্বার কিন্তু সবার অনেকটাই উঠেছে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করো, 20 থেকে 30-এর মধ্যে কিন্তু তোমাদের সেরকম কিন্তু ভোট পড়েনি, ঠিক আছে। অর্থাৎ ম্যাক্সিমাম স্টুডেন্টের ভালো নাম্বার কিন্তু উঠেছে আজ গ্রুপ ডির এক্সামটাই, ঠিক আছে। তো 30 থেকে 35-এর মধ্যে দেখো রয়েছে প্রায় 27% ক্যান্ডিডেট, ঠিক আছে। তাহলে 30 থেকে 35 নাম্বারের মধ্যে রয়েছে 27%, ঠিক আছে। এবং 35 থেকে 40-এর মধ্যে রয়েছে 61%, ঠিক আছে। তো এখন এই ভোটটার উপর আমি অ্যানালাইসিস করে তোমাদের কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফ, গ্রুপ ডির একটা এক্সপেক্টেড কাট অফ জানাবো, ঠিক আছে। তো দেখো তোমাদের গ্রুপ ডির কাট অফ কিরকম যেতে চলেছে। প্রথমে আমরা মেল, ঠিক আছে, মেলের কাট অফটা কিন্তু জানাবো, অর্থাৎ ছেলেদের কিরকম কাট অফ যেতে পারে সেটা জানাবো। দেখো ইউআর ক্যান্ডিডেটদের, মেল ক্যান্ডিডেটদের কাট অফ হচ্ছে 38 থেকে 39, ঠিক আছে। 38 থেকে 39 কিন্তু যেতে পারে, এটা কিন্তু 40 নম্বরের মধ্যে, ঠিক আছে, 40-এর মধ্যে 38 থেকে 39 যেতে পারে। ওবিসিদের হচ্ছে 37 থেকে 38, মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের 37 থেকে 38-এর মধ্যে যেতে চলেছে। যারা এসসি রয়েছে তাদের হচ্ছে 35 থেকে 36, ঠিক আছে, 35 থেকে 36 কিন্তু তোমাদের কাট অফ যেতে চলেছে। এবং যারা এসটি রয়েছে তাদের হচ্ছে 32 থেকে 33, ঠিক আছে, 32 থেকে 33 কাট অফ কিন্তু যেতে চলেছে। এবং যারা ইডব্লিউএস রয়েছে তাদের কাট অফ কিন্তু 34 থেকে 36-এর মধ্যে থাকতে পারে, ঠিক আছে। এবং যারা পিএইচ রয়েছে তাদের কাট অফ কিন্তু 29 থেকে 30-এর মধ্যে থাকবে। তো এইটা হচ্ছে তোমাদের মেল ক্যান্ডিডেটের কাট অফ। তো তোমাদের এই নাম্বারের মধ্যে যাদের নাম্বার রয়েছে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। এবং তোমরা কিন্তু, এবং তোমাদের যদি এই নাম্বারটা থাকে তাহলে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য এখন থেকে কিন্তু রেডি হয়ে যাও। তোমাদের রেজাল্ট কিন্তু এক সপ্তাহের মধ্যেই চলে আসছে, অর্থাৎ তোমাদের 23 তারিখ যে ভোট রয়েছে সেই ভোটের আগেই কিন্তু তোমাদের গ্রুপ ডি এর রেজাল্ট কিন্তু প্রকাশ হয়ে যাবে। এটা কিন্তু একটা খুশির খবর, ঠিক আছে। এরপরে দেখো ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ আমি তোমাদের জানাচ্ছি। ইউআর ক্যান্ডিডেট কাট অফ হচ্ছে 35 থেকে 36, ঠিক আছে, 35 থেকে 36 হচ্ছে ফিমেল ইউআর জেনারেল ক্যান্ডিডেটের কাট অফ কিন্তু হতে চলেছে। ওবিসি দেখো 34 থেকে 35, ঠিক আছে, 34 থেকে 35 কাট অফ যেতে চলেছে ওবিসির ক্ষেত্রে। এবং এসসির কাট অফ হচ্ছে 32 থেকে 33, এসসির ক্ষেত্রে হচ্ছে 32 থেকে 33, এসটির হচ্ছে 30 থেকে 31, ঠিক আছে। মানে ফিমেল যারা এসটি রয়েছে তাদের কাট অফ হচ্ছে 30 থেকে 31, এবং ফিমেল যারা ইডব্লিউএস রয়েছে, ঠিক আছে, ইডব্লিউএস তাদের হচ্ছে 32 থেকে 33, এবং পিএইচ দের হচ্ছে 26 থেকে 27, ঠিক আছে। তাহলে ফিমেল পিএইচ ক্যান্ডিডেটদের হচ্ছে 26 থেকে 27 কাট অফ কিন্তু থাকতে চলেছে। তো ফিমেল ক্যান্ডিডেট যাদের এই রকম কাট অফ রয়েছে তারা কিন্তু ইন্টারভিউর জন্য রেডি হয়ে যাও। তোমাদের রেজাল্ট কিন্তু এক সপ্তাহের মধ্যেই কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। এবং ভোটের আগে অবশ্যই তোমাদের এই গ্রুপ ডি এর রেজাল্ট কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো তোমরা অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, তবে ইন্টারভিউ কিন্তু ভোটের আগে হবে না, ঠিক আছে। তো তোমাদের রিকোয়েস্টে তোমাদের জন্য একটা মানে এই আজকের অ্যান্সার কি প্রকাশ হওয়ার পর এই অ্যান্সার কি ওয়াইজ তোমাদের একটা কিন্তু কাট অফ আমি ভিডিও বানিয়ে দিলাম মেল এবং ফিমেল কাস্ট ওয়াইজ। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কার কত স্কোর হলো অ্যান্সার কি মিলিয়ে, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদের অ্যান্সার কি মিলিয়ে এবং তোমাদের ভোটের উপর ভিত্তি করে তোমাদের গ্রুপ সি এরও কাট অফ ভিডিও কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।